টিচার্স ডে সেলিব্রেশন। এখানে একটা কনফিউশন হলো যে এই অ্যাপোস্ট্রফি এসটা মাঝে দেবো না পেছনে দেবো, ঠিক আছে? তো এটা আমরা টিচার্স প্লুরাল ধরেছি, যার জন্য শেষে দেওয়া আছে, বোঝা হলো? সিঙ্গুলার নাউন ধরলে মাঝখানে হতো অ্যাপোস্ট্রফি এসটা। তারপরে এখানে তো সবার নাম দিতে হয়, জানা আছে আমাদের, ঠিক আছে? এটা 12 ক্লাসের জন্য, কিন্তু ক্লাস 10-এর রিপোর্ট হতো যদি, তাহলে আবার এদিকে নিউজ পেপার রিপোর্ট করতাম আমরা। দেখো শুরু করছি তাহলে। আমরা সহজ সাধারণভাবে করব। কি করব? যে ইয়েস্টারডে, গতকাল, XYZ স্কুল। কেন আমরা এই নাম দিই না? স্কুল যাতে আইডেন্টিফাই না হয়, যার জন্য আমরা নাম দিই না। তো এটা কেউ নাম দিতেও পারে, অসুবিধা নেই, ঠিক আছে? বাংলা হাই স্কুল নাম দিতেও পারে, কিন্তু আমরা দিচ্ছি না। XYZ স্কুল বা ABC স্কুল। হাই স্কুল observed Teachers Day in the school campus with grandeur, অর্থাৎ জাঁকজমকভাবে গতকাল XYZ হাই স্কুল শিক্ষক দিবস পালন করলো স্কুল ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে। তারপর আবার একই কথা, দ্য স্কুল অথরিটি, স্কুল কর্তৃপক্ষ নিমন্ত্রণ করেছিল, ইনভাইটেড সাম অনারেবল পার্সোনালিটিস ইন দ্য প্রোগ্রাম, প্রোগ্রামে। তো স্কুল কর্তৃপক্ষ সম্মানীয় অতিথিদেরকে নিমন্ত্রণ জানিয়েছিল। নেক্সট, দে অলসো অ্যারেঞ্জড এ কালচারাল প্রোগ্রাম টু সেলিব্রেট দি ডে, দিনটিকে উদযাপন করার জন্য তারা বলতে এখানে স্কুল অথরিটি একটা কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। The program started at 11 a.m. with national anthem sung by the students and teachers, অর্থাৎ অনুষ্ঠানটি শুরু হয়েছিল 11টার সময় জাতীয় সঙ্গীতের দ্বারা, যেটা গেয়েছিল ছাত্র এবং শিক্ষকরা, ঠিক আছে? The headmaster of the school paid homage to the portrait of Dr. Sarvepalli Radhakrishnan, the renowned teacher of India, অর্থাৎ প্রধান শিক্ষক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে, ঠিক আছে? জাস্ট শ্রদ্ধা নিবেদন করেছি, আর মাল্যদান করে না পুষ্পস্তবক দিয়ে, এটা কিছু বলিনি। পেইড হোমেজ কথার অর্থ হলো শ্রদ্ধা নিবেদন করেছিল। He delivered a short but nice speech highlighting the life and works of Dr. Sarvepalli Radhakrishnan। তিনি একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন এবং কাজের উপর আলোকপাত করে।
তারপরে কি অতিথিরাও ভাষণ দিতে পারে, আমরা লিখতে পারি দ্য গেস্টস অলসো yes delivered their valuable speeches। ঠিক আছে, অতিথিরাও তাদের মূল্যবান বক্তব্য রেখেছিল। তারপরে এবার কি করতে পারি, যেহেতু আমরা আগেই বলে দিছি যে কালচারাল প্রোগ্রাম ছিল, তাহলে কালচারাল প্রোগ্রামের কয়েকটা দিতে পারি। songs, debates, quiz, competition, recitation, etc. were some of the events students took part in those events। তো গান, বিতর্ক সভা, কুইজ কম্পিটিশন এবং আবৃত্তি, এগুলো ছিল কতগুলো আইটেম সেই ইভেন্টে, সেই প্রোগ্রামে কতগুলো ইভেন্ট ছিল এগুলো। ছাত্ররা এ সমস্ত ইভেন্টে অংশগ্রহণ করেছিল। তাহলে সবশেষে কি লিখলাম, এট লাস্ট হেলদি প্যাকেটস অফ টিফিনস ওয়ার ডিস্ট্রিবিউটেড। একটা হেলদি প্যাকেট, টিফিনের প্যাকেট দেওয়া হয়েছিল, ওয়ার ডিস্ট্রিবিউটেড, কালকে ডিস্ট্রিবিউট করা হবে টু দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গেস্টস। তারপর অনুষ্ঠানটি খুব সফল ছিল। দ্য প্রোগ্রাম was very successful and it ended at 4 PM। বাস, অনুষ্ঠানটি খুব সফল হয়েছিল এবং এটি সমাপ্ত হয় 4টার সময়। বাস, এটুকু লিখে একটা সাদামাটা রিপোর্ট হয়ে গেল। আর একটা সেন্টেন্স দেওয়া যায়, কেউ যদি মনে করো যে ছাত্রছাত্রীদের মনে গভীর প্রভাব ফেলেছিল, ঠিক আছে, এইভাবে আমরা একটা সেন্টেন্স দিতে পারি। সবারটা হয়ে গেছে? কোনো সেন্টেন্স বা ওয়ার্ডের কোনো মানে বোঝা নিয়ে সমস্যা আছে? ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং টিচার্স ডে। আমি তো ওটাই বারবার চেষ্টা করছি যে আমি এমনভাবে লিখবো যাতে একটার থেকে আর একটাতে আমি যেতে পারি, সব একই রকম হবে। তখন ওখানে শুধু ফেয়ারওয়েলের জন্য টিচার্সের নাম আসবে, টিচার্স সম্পর্কে একটু বলতে হবে, বাস এটুকুই, বাকি সব একই প্রায় থাকবে। ঠিক আছে।